আমাদের সহকর্মী অভয়ার ৩৩তম জন্মদিন। একটা মধ্যবিত্ত পরিবারে বড় হয়ে ওঠা, বেড়ে ওঠা একটা ছোট্ট মনের অভিপ্রায় ছিল। তার বাবা মার কি অভিপ্রায় ছিল, কিন্তু কথা হচ্ছে সেই অভিপ্রায় এটি সমাজ ব্যবস্থার প্রত্যেকটা স্তম্ভ ধীরে ধীরে বেড়ে প্রথম কথা, রাজ্যের শাসন ব্যবস্থা যারা তড়ি ঘড়ি তাদের ব্যাটালিয়ান নামিয়ে মরদেহ পুড়িয়ে যাওয়ার জন্য তৎপর হলো। রাজ্যের পুলিশ যারা তৎপর হলো তথ্য প্রমাণ লোপাটের জন্য, এবং একজনকে দোষী হিসেবে সাব্যস্ত করে পুরো ঘটনার নাটকীয়তা তারা প্রথম থেকে রচনা করল। হাইকোর্ট ব্যবস্থার বিচার ব্যবস্থার প্রথম সূত্রপাতে হস্তক্ষেপ করল। আমরা কি দেখলাম? সিবিআই সেই সমস্ত বিচার ব্যবস্থার দায়িত্ব নিল এবং তারপর সমস্ত গতিপ্রকৃতি এক অস্ত্র কানা গলির বেতন, যেখানে একজন দোষী বারবার করে মানে একটা জিনিস বলতে বলতে এটা প্রমাণ করানোর চেষ্টা করলো যে কেবলমাত্র একজনই, এটা আপনারা মেনে নিন। শুধু আমাদের নয়, অভিভাবককেও একই প্রশ্ন বারবার করে করবার দেখলাম। সিবিআইয়ের হত্যা প্রস্তাবিতা যারা এই ঘটনার মাথায় ছিলেন তারা তাদের পদোন্নতি হলো, কেউ রাষ্ট্রপতি পুরস্কার দিলেন আর কারো পদোন্নতি হলো। আমরা কি পেলাম? অভিভাবক ছিল অন্যায়। যে রোববার মামলা ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার নিল, দায়িত্ব নিয়ে সেই শতপ্রণোদিত মামলা শেষ করলো এই একাশি। আবার ঘুরে বহু বছর পরে ফিরিয়ে দিল আবার হাইকোর্টে, আর অদ্ভুতভাবে হাইকোর্ট তার নাটকীয়তা রাখলো আমাদের সামনে। বিচার ব্যবস্থার প্রতি যে চরম বিশ্বাস, সেই জায়গায় কোথাও প্রশ্ন তৈরি হলো। আমরা ভেবেছিলাম হাইকোর্টে ফিরে এসেছে, আমাদের শহর আবার একবার জেগে উঠবে, আমাদের মানুষগুলো আবার একবার বিচার ব্যবস্থার প্রতি নিজেদের আস্থা ফিরে পাবে। কি হলো? প্রায় ৩৫ বার শুনানিতে ওঠা সত্ত্বেও সেই মামলা গৃহীত হলো না, আর সেই মামলা কেউ শুনলো না। অভিভাবকরা প্রত্যেক দিন কোর্টে ধর্ণা দিতে থাকলেন, চোখের জল শুকিয়ে গেল, কান্না কান্না আর কান্না। আজকে ৩৩তম জন্মদিনে যে আনন্দের দিন, সেই অভিভাবকের চোখে থাকার কথা ছিল, আজকে শুধুই কান্না আর বিচার ব্যবস্থার প্রতি চরম অনীহা। আমাদেরও কণ্ঠে সেই একই কথা, সেই একই ভাবনা। অনুগ্রহ করে বিচার ফিরিয়ে দিন, আমাদের বোন, আমাদের সহকর্মী, আমাদের দিদি অভয়ার বিচার দিন। আপনার সুরক্ষিত কর্মস্থলে প্রতিনিয়ত যে কাজ আমরা করে চলেছি, সেই জায়গাতেই কাজ করছিল অভয়া। সেই সহকর্মীকে খুন এবং ধর্ষণ করলো আপনারই পেটোয়া কিছু শাসকপ্রস্তুত কিছু মানুষ। আমরা তা জানি এবং আমরা তা মানি যে তাদেরকে আপনি নিজের ছত্রছায়ায় আড়াল করে রেখেছেন, এবং এমনভাবে সুনির্দিষ্ট পক্ষে কেন্দ্র রাজ্য সবাই মিলে তাকে এমনভাবে আড়াল করে রেখেছেন যে তারা জনসমক্ষে ওপেনলি ঘুরে বেড়াচ্ছে, আর বিচার ব্যবস্থা তার অদ্ভুতভাবে হাসি ঠাট্টায় পরিণত হয়েছে। আমরা উদ্বেগের সাথে, ক্ষোভের সাথে, রাগের সাথে, হতাশার সাথে এই কথা বলতে চাই যে অন্যায়ের বিরুদ্ধে আমরা 18 মাস কেন 28 মাস রাস্তায় থাকতে রাজি আছি, কিন্তু অনুগ্রহ করে বিচার ব্যবস্থাকে এভাবে প্রহসনে পরিণত করবেন না। অনুগ্রহ করে জেগে উঠুন। মানুষগুলো যারা আজকে আমাদের সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে 18 মাস পরেও বিচারের দাবিতে পথে নেমেছে, তাদের মনে আশার আলো তৈরি করুন, এবং সাধারণ মানুষকে বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে দিতে হলে একমাত্র দৃষ্টান্তমূলক শাস্তি। আমরা দেখেছি অভয়া ঘটনার পরে আরো অসংখ্য খুন এবং ধর্ষণের ঘটনা পশ্চিমবঙ্গের মুখে ঘটেছে, এবং সাধারণ মানুষকে যদি বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফেরাতে হয় তাহলে দৃষ্টান্তমূলক শাস্তি অত্যন্ত আবশ্যক। এবং পশ্চিমবঙ্গের এই ক্ষয়িষ্ণু পরিস্থিতিতে, যেখানে শিক্ষা, স্বাস্থ্য আর প্রতিরক্ষা সম্পূর্ণরূপে ভাঙতে শুরু করেছে, গঠন কাঠামোগত দিক থেকে, গণতান্ত্রিক অধিকার বোধ থেকে মানুষ পিছিয়ে আসতে শুরু করেছে, অনুগ্রহ করে বিচার ব্যবস্থা হস্তক্ষেপ করুন এবং মানুষকে সুনির্দিষ্ট আলো দেখান। এই দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। শুনলেন আমাদের যারা পেমেন্ট, আমাদের সহযোদ্ধা, তারা কিন্তু আজকে হাইকোর্টে গেছিলেন, তারপরে ওখানেও কথাবার্তা হয়েছে, কিন্তু সেইটাই আশ্বাস
আর আমরা যদি ওয়েস্ট বেঙ্গলে থাকি এটা বুঝতে পারছি প্রমিস আজকে প্রমিস আর নট মেন্ট টু বি ডু, আর প্রমিস করা উচিত না, কেন কি প্রমিস করে কেউ প্রমিস নিতে না, এটাই আমাদের এখন বুঝতে পারছি। সেই জন্য আমরা যতটা গেট হোক, যেখানে হোক, যেখানে যেতে হোক সেখানে যাবো, কিন্তু আবার দিদির ন্যায় বিচারটা কিন্তু ছিনিয়ে আনবো। এই অধিকার দিয়ে আমরা আজকে এখানে এত এত লোক, আজকে 2 বছর পরে, 1 বছর 18 মাস পরে এখানে সবাই কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে আজকে এই জন্যই এসছে কি অভয়া একটা মেয়ে না, অভয়া আমাদের সবার বাড়ির মেয়ে, অভয়ার জন্য এই বিচারটা সবাইকে চাই, সবার বিচারটা যেন নিয়ে আসতে পারি। এবার আমি রিকোয়েস্ট করবো মানুষকে কিছু বক্তব্য রাখার জন্য। কাকু কাকিমা বললেন, এরপরে আমাদের আর খুব বেশি কিছু বলার থাকে না। এটুকুই বলার, আজকে 3 শতাধিক মহিলা জুনিয়র ডাক্তার এবং মহিলা সিনিয়র ডাক্তারদের সাইন নিয়ে যে ডেপুটেশন হাইকোর্টে আজকে জমা দেওয়া হলো চিফ জাস্টিসের, মাননীয় চিফ জাস্টিসের কাছে, আমরা আশা করব যে তার জন্য বিচার ব্যবস্থার কিছুখানি দ্রুত গতিতে এগোনো হবে, বিচার ব্যবস্থা এগোবে। এবং মনে রাখবেন, যারা এখানে আজকে উপস্থিত হয়েছিলেন তারা মনে রাখবেন, আমাদের দেশটার নাম ভারতবর্ষ এবং এই দেশের মধ্যে একটি রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, এবং এই দেশটি গণতান্ত্রিক দেশ। কাজেই ফ্যাসিস্ট শাসক যতই মাথা চাড়া দিয়ে উঠুক, যতই আমাদের মুখের আওয়াজ, গলার আওয়াজ স্তব্ধ করে দিতে চাক, আমরা চিৎকার করে এই রাস্তায় দাঁড়িয়ে, সমস্ত রাস্তায় দাঁড়িয়ে, রাজপথে, মূল পথে চিৎকার করে বলবো, We want justice. We deserve justice. We want justice. We deserve justice. আমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তিলোত্তমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। এই লড়াই আমরা লড়বো। এই যে আজ 9 ফেব্রুয়ারি অভয়ার জন্মদিন, এই জন্মদিনে অভয়ার বাবা মার চোখের জল ঝরছে। এই চোখের জলের হিসেব আমরা প্রত্যেকে বুঝে নেব। এবং এই লড়াই শুধু ডাক্তারদের লড়াই নয়, এই লড়াই প্রত্যেকটি সাধারণ মানুষের লড়াই, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, যারা গণতন্ত্রে বিশ্বাস রাখেন। আরেকবার আমার সঙ্গে চিৎকার করে তাই বলুন, We deserve justice. We deserve justice. We want justice. We want justice. আমরা আমাদের এই কর্মসূচি এরপর আস্তে আস্তে শেষ করব, কেননা এর পরেও বেশ কিছু কর্মসূচি রয়েছে। আমাদের নিজস্ব ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের একটি কর্মসূচি রয়েছে আর্জি করে 7টার সময়। অন্যদিকে আমাদের সহযোগী বন্ধু সংগঠন অভয় মঞ্চ, তাদের একটি মিছিল রয়েছে সোদপুরে। তো এখানে উপস্থিত বহু মানুষই সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য বেরোবেন। আমাদের অলরেডি হাইকোর্টে স্মারকলিপি জমা দেওয়া হয়ে গিয়েছে, কাকু কাকিমার বক্তব্য আমরা শুনেছি। এবার আমরা চাইবো যে এই কর্মসূচি এবার আমরা আস্তে আস্তে শেষ করবো, এবং শেষ করার আগে আমরা চাইবো যে আরো কিছুক্ষণ স্লোগানিং এর মাধ্যমে আমরা এই কর্মসূচি সমাপ্তি ঘোষণা করি। আর এটা মাইকে না করে খালি ঘরে কেউ দিলে মনে হয় মাইকে। আচ্ছা ঠিক আছে, একটু স্লোগানিং চলুক, স্লোগানিং করে আমরা শেষ করবো এটা 5-10 মিনিটের মধ্যে। দাদা আমার বলার আছে।